আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কালকে তো আমাদের মানে ঈদ, ঠিক আছে? সো কালকের এই ঈদ উপলক্ষে আজকে আমি একটা ঈদ স্পেশাল একটা প্রবলেম নিয়ে আসছি আরকি। প্রবলেম নিয়ে ডিসকাস করবো আরকি। সো আসলে দেখেন এটা আসলে আমাদের কি টাইপের ম্যাথ? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজটা, ঠিক আছে? সেই টাইপের একটা মানে প্রবলেম আরকি। অ্যান্ড এই টাইপের ম্যাথই কিন্তু আমাদের এই যে বুয়েটে একবার আসছিল, বুঝছেন? মানে হুবহু এটা না, বাট এই টাইপের আসছিল। সো এটা নিয়ে একটু ডিসকাস করবো। এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের একটা স্ট্যান্ডার্ড প্রবলেম। সো দেখেন কি বলছে, মানে দেখেন ঈদের দিন তো আসলে অনেকের বাড়িতেই মানে বিভিন্ন খাবার-দাবার রান্না করা হয়েছে। ওই রিলেটেড একটা প্রবলেম। তাহলে দেখেন কি বলছে যে ঈদের দিন এই যে বিরিয়ানি রান্নার জন্য একটা বাবুর্চি, একটা কি বলছে, এই যে দেখেন বলছে কি একটা খোলা, এই যে কি মানে সিলিন্ডারটা হচ্ছে খোলা সিলিন্ডার আকৃতির বড় ডেক, এই যে এটা হচ্ছে আমার ডেক তৈরি করতে দেওয়া হয়েছে। ওকে, তাহলে বাবুর্চিকে এরকম একটা মানে ডেক তৈরি করতে হবে। ডেকটা হচ্ছে খোলা, সো স্টিলের পাত দিয়ে ডেকটি তৈরি করা হবে এবং শর্ত হলো ডেকটি তৈরি করতে ঠিক এই যে 3A বর্গমিটার, এই যে এই ডেকের ক্ষেত্রফলটা হবে হচ্ছে 3A, ঠিক আছে? যেহেতু বলছে শর্ত, তার মানে কি এইটার ক্ষেত্রফল চেঞ্জ করা যাবে না, এটা ফিক্সড, ঠিক আছে? এইটা ফিক্সড থাকবে, স্টিলের পাত ব্যবহার করা যাবে, ঠিক আছে? সেখানে একটা দাড়ি হবে। ঈদের দিন সর্বোচ্চ পরিমাণ বিরিয়ানি রান্না করার জন্য ওই ডেকটির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত বের করতে হবে। সো মনে করেন এই যে মনে করেন এখানে আমরা জানি কি সিলিন্ডারে আসলে বৃত্ত কয়টা থাকে, দুইটা বৃত্ত থাকে, এখানে একটা থাকে, নিচে একটা থাকে। সো এটার রেডিয়াস আর হয়, এটার এইচ হয়, তাই তো? আমি এখানে আরও সুন্দর করে রাখি, দেখেন। আগে সিলিন্ডার একটু মানে বেসিক নিয়ে কথাবার্তা বলতেছি। তো সিলিন্ডারে সাধারণত কী কী থাকে? একটা হচ্ছে বক্রতল থাকে আর দুইটা এই যে বৃত্তাকার ইয়া থাকে, তল থাকে। সো মনে করি এটার রেডিয়াস যদি আর হয়, তাহলে এটার রেডিয়াস কি অবশ্যই আমার আর হবে। আর এটার হাইট যদি আমার এইচ হয়, তাহলে আমার এরিয়াটা কী হবে বলো তো? মনে আছে এটা কী ছিল? বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই যে বৃত্তাকার যে দুইটা সারফেস, ওই দুইটার ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে কি 2πr/h, আর বৃত্তের ক্ষেত্রফল কি πr² না? এন্ড দেখো এই সিলিন্ডারের এই মুখগুলো কিন্তু আটকানো, অ্যান্ড নিচেরটা তো অবশ্যই আটকানোই থাকবে, ঠিক আছে? তাহলে বৃত্তের ক্ষেত্রফল πr², তাহলে বৃত্ত কয়টা আছে? দুইটা। ক্ষেত্রফল কত হবে? 2πr², ঠিক আছে? সো এখান থেকে কমন নিলে যদি 2πr কমন নেয়, কী থাকে? r+h থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বেসিক নলেজ। এখন এইখানে যে জিনিসটা মানে দিচ্ছে, এখানে বলছি তলটা হচ্ছে খোলা, মানে একটা খোলা সিলিন্ডার, দেখো এই পার্টটা কিন্তু খোলা, বাট এখানে কি এটা হচ্ছে দুই পার্টি যখন আটকানো, ঠিক আছে? সো যখন আমার একটা তল যখন খোলা থাকতেছে, এই যে এই পার্টটা তো খোলা, ওপেন, ঠিক আছে? এই পার্টটা যখন ওপেন থাকতেছে, তাহলে তখন ক্ষেত্রফল কত হবে বলেন? তখন কি একটা বৃত্তের ক্ষেত্রফল কিন্তু তখন আমাদের কনসিডারেশনে আসবে না। এখানে দুইটা বৃত্ত ছিল, তাই ক্ষেত্রফলের সাথে বৃত্তের ক্ষেত্রফলের সাথে দুই গুণ করছে, বাট এখানে কিন্তু বৃত্ত একটাই আছে, কারণ আরেকটাকে খোলা আর কি, ঠিক আছে? সো তাহলে কী হবে? এটা ফর্মুলা হবে πr², ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের এইটুকুন বুঝলে এই ম্যাথটা অনেকখানি সলভ হয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এইটুকুন বুঝছি। তাহলে এখন আসি আমরা আমাদের মেইন ম্যাথে আসি। তাহলে কী করবো? তাহলে দেখেন, তাহলে এটা সারফেস এরিয়া হলো কত? এটা বললাম যে আমার না, এটা আগে না লিখি, πr² আগে লিখি আমার সুবিধার্থে। তাহলে কত? πr² প্লাস কত? 2πr/h, ঠিক আছে? এখন দেখেন কী বলছে, বিরিয়ানির পরিমাণ হতে হবে সর্বোচ্চ। আচ্ছা, একটা মানে এইখানে সর্বোচ্চ মানে পরিমাণ বিরিয়ানি কখন ধরবে? যখন এটার আয়তন, ঠিক আছে? আয়তন মানে কি, এর ভিতরে যে ফাঁকা যে জায়গাটা, ওটাই তো আয়তন। এই আয়তন যখন সর্বোচ্চ হবে, ঠিক আছে, তখনই তো তোমার বিরিয়ানিও সর্বোচ্চ হবে, তাই না? মানে কি ম্যাক্স ভলিউম, এই যে ভি ম্যাক্স কখন হবে? যদি আমার বিরিয়ানি যদি ম্যাক্স হয়, ঠিক আছে? তাহলে মানে বিরিয়ানি ম্যাক্স হতে হলে আমার ভলিউমও ম্যাক্সিমাম হতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, তোমার সিলিন্ডারের আয়তন তোমরা বের করতে পারি πr²h, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ বিরিয়ানি ধরতে হলে আমার কি আয়তন ম্যাক্সিমাম হতে হবে, ওকে? তো আয়তনের ফর্মুলা হচ্ছে এইটা πr²h। এখন একটা জিনিস তোমার একটু বলি, যেমন আমরা বিভিন্ন যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো তো দেখছি, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো কি দেখছে, এক একটার আকৃতি কিন্তু এক এক রকম, ঠিক আছে? ওরা কী করে, ওরা এখানে যে কোল্ড ড্রিঙ্কসটা, ঠিক আছে, ওইটুকুন বোতলের মধ্যে সর্বোচ্চ ড্রিঙ্কস ঢোকানোর জন্য ওরা কী করে, দেখেন এক একটা কোনোটা শেপ হয় এরকম, কোনোটা শেপ হয় কি এরকম, ঠিক আছে? সো এক একটা শেপ কিন্তু এক এক রকম হয়। সো এখানেই কিন্তু আসলে এই টাইপের ক্যালকুলাসের মানে মানে অ্যাপ্লাই করা হয়, ক্যালকুলাসের কনসেপ্ট অ্যাপ্লাই করে ম্যাথগুলো করে। সো ওটাকে সর্বোচ্চ কোল্ড ড্রিঙ্কস মানে ধরানোর জন্য ক্ষেত্রফল ওরা ফিক্স রাখে, কিন্তু কী করে আর এবং এইচ, এই যে এই দুইটা আপ ডাউন হেরে ফেলে, বুঝছেন? সো আমাদের তাহলে কি, আমরা যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো যে দেখি, এগুলোর আকৃতি কিন্তু কি এই ক্যালকুলাস দিয়ে আসলে করা হয়, ঠিক আছে? তো আশা করি এটুকুন বুঝছি। তাহলে আবার আসি, এটা মিশে গেছে, এটা আবার লিখি। তাহলে এস কী হবে? এস হবে আমার πr² প্লাস 2πr/h। তাহলে ভলিউম কত হবে? ভলিউমটা যে বললাম πr²h, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি তাহলে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। আমার দেখেন আর তো আমার আর এখানেও আছে, এখানেও আছে, সেখান থেকে আরটা আসলে বের করে আনা একটু কষ্টকর। তো আমরা শুধু এইচটা মানে এইচ এর মানটা বের করবো। আচ্ছা দেখেন, যে ক্ষেত্রফল বলছে 3A না, তো শর্ত এটা হচ্ছে শর্ত, তাহলে কি ক্ষেত্রফল তো আমার ফিক্স থাকবে, বাট ভলিউম কিন্তু আমার ফিক্স থাকবে না, ঠিক আছে? ভলিউমটা আমার ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে এস এর মানটা কত? এস এর ভ্যালুটা হবে 3A, লিখলাম 3A। এখানে কি আছে? πr² প্লাস কত? 2πr/h। তাহলে যেটা বললাম, তাহলে শুধু এইচ এর মানটা যদি বের করি, তাহলে কত আসে? একবারেই করে ফেলি, এটা বিয়োগ হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কত? 3A বাই πr², নিচে কী হয়ে যাবে? 2πr। সো এইচ এর এই মানটা এখন আমরা এইখানে ইনপুট দেবো, ঠিক আছে? ক্লাসে ইনপুট দিই πr², তাহলে এইচ এর মান কত? 3A মাইনাস
3a মাইনাস কত পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, নিচে হচ্ছে কত 2 পাই আর, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এটা যদি একটু সিম্পলিফাই করে কি আসে দেখেন, পাই পাই কাটা আর আর স্কোয়ার থেকে একটা 8 থাকতেছে, তাহলে এটা হচ্ছে কত থাকে r/2 থাকে নিচে, মানে এখানে থেকে 4/2, এটা যা ছিল তাই 3a মাইনাস পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর একটু সিম্পলিফাই করি, তাহলে এটা কত আসে 3a r/2, আর এটা কত আসে পাই r³/2 আসে, তাই তো। এখন আমরা ওই কন্ডিশনটা নিয়ে কাজ করবো, তাহলে কি এখানে তো লিখি ফর ম্যাক্সিমাম বিরিয়ানি ভলিউম শুড বি অলসো ম্যাক্সিমাম, ঠিক আছে। ভলিউমটাও কী হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। দেখি ম্যাক্সিমাম ভলিউমের কন্ডিশন কি, আমরা জানি কি যে কোনো একটা জিনিস যদি ম্যাক্সিমাম বা মিনিমাম হতে তাহলে কি সেই জিনিসের ফার্স্ট ডেরিভেটিভ 0 হতে হয় না, ঠিক আছে। তাহলে কি ম্যাক্সিমাম ভলিউমের জন্য কন্ডিশন কী হবে, ডিভি, ঠিক আছে। এখন দেখেন এখানে আমার ভ্যারিয়েবল কোনটা আর না, কারণ এ তো কনস্ট্যান্ট, কারণ এ তো আমার ফিক্স থাকবে, তাহলে ডিভি ডি আর এটা কত হতে হবে, এটা সমান সমান হচ্ছে 0 হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আসেন ওই প্রসেসেই আগাই, তাহলে কত ডিভি নিচে হচ্ছে কত ডি, এটা কত হতে হবে 0 হতে হবে, তাহলে ডিভি কত, মানে সরি মানে এটা এখন আমরা ডিফারেন্সিয়েট করে দেবো, তাহলে ভেঙে ভেঙে লিখি ডি ডি আর, এটা কত 3a/2 আর, ঠিক আছে। আর এটা কত ডি ডি আর অফ পাই r³/2, এটা সমান কত হতে হবে 0 হতে হবে। তাহলে আসেন এখন ডিফারেন্সিয়েশন করি, তাহলে 3a/2 এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে যাবে, আর কে আরের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে থাকে হচ্ছে 1 মাইনাস পাই/2 কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, r³ করলে কী থেকে 3r² থেকে, তাই তো। এটা বলতে কত 0, তাহলে কত আসতেছে আমার 3a/2 মাইনাস 3πr²/2, এটা ইকুয়াল টু কত 0। একটা জিনিস খেয়াল করো, যেহেতু এই দুটাই মানে এটা মাইনাস এটা যেহেতু 0, তাহলে কি 3 আর 2 3/2 এটা আমার ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো। কী থাকবে এই ইকুয়াল টু কত থাকবে πr² থাকতেছে, ঠিক আছে। সো 3টা আসলে না ক্যান্সেল করলে হতো, কারণ দেখেন এর ভ্যালু কত, মানে 3 এর সমান কোনটা এটা না, তো এখানে যদি আমি আবার 3 দ্বারা গুণ করে দিই, 3 কত πr² + 2πr, তাই তো, πr² + 2πrh, এখানে কত আছে ডান সাইডে আছে হচ্ছে 3πr², এখানে 3টা এখানে একটা, তো ওই পাশে চলে গেলে কয়টা থাকবে 2টা, তো কী থাকতেছে 2πrh ইকুয়াল টু কী থাকতেছে 2πr², তাহলে আবার সাথে কাটাকাটিতে 2 2 কাটা পাই পাই কাটা, একটা আর থাকলে চলে গেলে কী থাকে এইচ ইকুয়াল টু আর থাকে, তাহলে r/h তাহলে কত 1, তাহলে ইয়া ইয়া আর এবং এইচের তাহলে রেশিও কত হবে 1:1, ঠিক আছে। সো আর এবং এইচের রেশিও যদি সেম হয়, ঠিক আছে, অ্যান্ড যদি ক্ষেত্রফল যদি আমি 3a রাখতে চাই, তাহলে আর এবং এইচের অনুপাত সেম রেখে, ঠিক আছে, আর এবং এইচের রেশিও 1 রেখে আমি কি আমার ম্যাক্সিমাম বিরিয়ানি রান্না করতে পারবো। সো এই ছিল আমাদের আজকের ম্যাথ। সো খুবই ইজি একটা ম্যাথ আর কি, এই টাইপের ম্যাথ তোমরা আগে পরেও করছো আশা করি, ঠিক আছে। সো খুব ইজি একটা ম্যাথ। সো সবাইকে ধন্যবাদ, ঠিক আছে, কালকে ঈদ, ঠিক আছে। সো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ঈদ মুবারক। সো থ্যাংকস।